সেখানে উপস্থিত সকলকে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আজকে যিনি মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব সকলে সুশৃঙ্খলভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। পাকিস্তানের মানুষের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। একটু শৃঙ্খলতার পরিচয় দেওয়া। পাস হবে এক সময় দেখবেন এটা হবে এর মধ্যে ওরা বাধা দেবে বাধা সৃষ্টি করবে যারা জায়গার মালিক ওরা বাধা সৃষ্টি করবে এখন মালিক রোডটা এখন আপনাদের ইয়া করবে। আমি এই মডেল মসজিদ প্রজেক্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর। আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে আপনারা সবাই চিনেন, যাদেরকে চিনেন না আমি একটু পরিচয় করাই দিচ্ছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার স্যার আসছেন আমাদের সাথে, আর এসেছেন উনি ডেভেলপমেন্ট দেখেন আমার এই প্রজেক্টে উনি দেখেন, আর এসেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় জনাব আব্দুল সালাম স্যার, উনি এসেছেন। আর আমাদের সাথে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কোথায় ফেরদৌস আছে। আর আপনারা তো লোকাল কমিউনিটি কিছু লোকাল কথা বলো। হ্যাঁ, আমাদের সাথে এছাড়া উপস্থিত আছেন চন্দনেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনারা সবাই চেনেন। এখানে এসিএন মহোদয় উপস্থিত আছেন, এখানে অফিসার ইনচার্জ মহোদয় উপস্থিত আছেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর মহোদয় উনি এসেছেন, আমাদের চট্টগ্রাম থেকে উপস্থিত হয়েছেন আন্দরকিল্লা শাহ জামি মসজিদের ইমাম মহোদয়। তো এছাড়াও আপনারা যারা সবাই উপস্থিত আছেন, আমি সবাইকে আসলে ব্যক্তিগতভাবে চিনে দেই পরিচয় করে দিতে পারছি না। রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, এছাড়াও চন্দনেশের আপামর জনগণ এবং যারা আসলে এই মসজিদের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন যে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় সশরীরে এসে এই আপনারা জানেন যে এই মডেল মসজিদটা কিন্তু আমাদের প্রাণের দাবি যে এখানেই হোক। আমাদের প্রায় 13 ঘন্টা 14 ঘন্টার মতো টাকা পড়ছে। মসজিদের গণশিক্ষক ছিল, আপনাদের বাড়িতে ছিলেন আবুল কালাম আজাদ। আগামী 40 বছর আগে উনি বছর আগে মসজিদ হবে। মহাপরিচালক ওলামাই কেরাম, দিনদার মুসলমান ভাইরা, চন্দনেশের উপজেলা মডেল মসজিদ কোথায় হবে সেট সিলেকশন নিয়েও কিছুটা আমরা দ্বিধান্বিত ছিলাম। আমি উপজেলা হেডকোয়ার্টারও দেখে আসছি, এটাও দেখছি। আলহামদুলিল্লাহ রাস্তার কিনারে খুব নান্দনিক এলাকায় একটা মসজিদ আমরা আজকে ভিত্তিপ্রস্তরে স্থাপন করে গেলাম। প্রায় 17 কোটি টাকা খরচ করে আমরা এই মসজিদ নির্মাণ করে দেব। 3 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ। এখানে নামাজের একসাথে 1100-1200 মানুষ নামাজ পড়তে পারবে। এছাড়া 12-13টা গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। মুর্দা গোসল করার একটা কামরা আছে, এটা ডায়াস করে টেবিল করে শাওয়ার দিই আমরা, মুর্দা গোসলের ব্যবস্থা আছে। এছাড়া 100-150 জন মানুষ বসে এই বিভিন্ন দিবস উপলক্ষে ঈদ উল ফিতর, মুহররম এভাবে কনফারেন্স রুম আছে। কোন মেহমান যদি এলাকায় আসেন, কোন আলেম, কোন দরবেশ, কোন বুজুর্গ ব্যক্তি, ওনাকে রাখার জন্য আমাদের গেস্ট হাউস আছে। যারা অন্ধ, পঙ্গু, ক্রিপল, অটিস্টিক তাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে। লাইব্রেরি আছে, বইও আপনারা কিনতে পারবেন, পড়তেও পারবেন, কিনতেও পারবেন। হেফজখানা আছে। এটা মাল্টিপারপাস এই মসজিদ, এগুলো সাধারণত আমাদের দেশে নাই। আমরা 564টা মসজিদ আমরা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে 350 আমরা করে ফেলছি, বাকিগুলো আছে। আমরা নতুন প্রচার ডায়েরিটা দিয়েছি গণপূর্ত বিভাগ থেকে, মন্ত্রণালয় থেকে, এবং আমাদের যারা অফিসাররা আছেন ইনি এই মসজিদগুলো দেখভাল করেন, ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় আছেন। তো ইনশাআল্লাহ আজিজ অতি সত্বর নির্মাণ কাজ শুরু হবে। আপনাদের কাছে আমার আবেদন, আমরা মসজিদ করে দিয়ে যাব, কিন্তু মসজিদটাকে আবাদ রাখার দায়িত্ব আপনাদের। মুসল্লি না থাকলে, আপনাদের আসা যাওয়া না থাকলে মসজিদে তো মারা যাবে। এবং এই যে বললেন আব্দুল জব্বার সাহেব, তাই না? আবুল কালাম আজাদ সাহেব এই যে বলে গেছেন যে এখানে একটা মসজিদ হবে, এটা তো বুঝতে হওয়ার কথা নয়।
কিন্তু উনি বলে গেছেন মসজিদ হচ্ছে। আমরা মরহুম আবুল কালাম আজাদ সাহেবের রোহের মাগফিরাত কামনা করছি। তিনি শিক্ষক ছিলেন, আমার এলাকায় ছিলেন, আমাদের এলাকায় ছিলেন, এবং এই মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদের কারণে এর ডানে বামে সামনে পিছনে যেই পাড়াগুলো আছে এতে ইসলামের আলো জ্বলবে, নৈতিকতা, মূল্যবোধ, সুন্নতের পুনরুজ্জীবন এগুলো ঘটবে এই মসজিদের মাধ্যমে। মসজিদ হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র, এটা আমরা স্থাপন করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। দিকে সরে যেতে হবে। সুযোগ দেন। সবাইকে রাজীব একটু সামনে যান, রাজীব একটু সামনে যান প্লিজ। اللهم آمين. في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. رب العالمين চন্দনাই উপজেলা মডেল মসজিদে আজকে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন। আমিন। প্রায় 17 কোটি টাকা খরচ করে বাংলাদেশ সরকার এই মসজিদ করে দিচ্ছে। আল্লাহ এই মসজিদের খেদমত আপনি কিয়ামত পর্যন্ত জারি ও সারি রাখুন। আমিন। রব্বুল আলামিনের মসজিদে নানামুখী কর্মকাণ্ড হবে, সবগুলোকে আল্লাহ তাআলা আপনি জীবন্ত রাখুন। এবং অত্র এলাকায় অত্র উপজেলায় এই মসজিদের মাধ্যমে নৈতিকতাবোধ, ধর্মীয় মূল্যবোধ যাতে বিকশিত হয় সে সুযোগ আল্লাহ তাআলা করে দিন এবং আমাদের তৌফিক দান করুন। মসজিদের জন্য যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গার ব্যবস্থা করুন। আমিন। এবং অত্র এলাকার মুসলমানদের উপরে মসজিদের বরকতে সুখ, শান্তি, রহমত, সমৃদ্ধি আল্লাহ তাআলা দান করুন। আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গার ব্যবস্থা করুন। আমিন। এবং অত্র এলাকার মুসলমানদের উপরে মসজিদের বরকতে সুখ, শান্তি, রহমত, সমৃদ্ধি আল্লাহ তাআলা দান করুন। আমিন। এই মসজিদের জন্য যারা কষ্ট করছেন, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, তারপরে ধর্ম মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি প্রত্যেককে অভিনন্দন জানাই এবং তাদের সমৃদ্ধির জন্য আল্লাহ দোয়া করছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।